স্যার আপনারা এক্ষুনি আপনার বাড়িতে একটা মেয়ে ঢুকলো, ওকে তাড়াতাড়ি বের করুন। কেনে কি হয়েছে স্যার? সব জানতে পারবেন। এই ওকে খুঁজে বের করো তো। ছাড়েন বলছি, ছাড়েন ছাড়েন। এই বেশি বকিসনি, চোরে গাল লাল করে দেব, যা বলছি যা। স্যার আমি তো কিছুই বুঝতে পারছি নি, একে কিসের লেগে ধরছে? এই মেয়েটা হচ্ছে পকেট মার, একজন মানিব্যাগ চুরি করে আপনার বাড়ি পালিয়ে এসেছে। এই ওকে নিয়ে চলো। স্যার একে ছেড়ে দেন, একে ধরে নিয়ে গেলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। একে ধরে নিয়ে গেলে আপনার কেন মান সম্মান শেষ হয়ে যাবে? কারণ এটা আমার বউ। এটা আপনার বউ? আপনি তো ধার্মিক লোক, আপনার বউ কেন রাস্তা রাস্তায় এরকম কাজ করে বেড়ায়? আপনি কি নিষেধ করতে পারেন না? নিষেধ? স্যার একে আমি কত নিষেধ করেছি, কিন্তু এ আমার কোনো কথা শোনে নাকি? এইবার শুনবে। এই ওকে নিয়ে চলো। স্যার আমি আপনার পা ধরে বলছি, ওকে এবার কেমন ছেড়ে দেন, ও আর এরকম কাজ করবেন না। দরকার হয় আমি ওকে বাড়িতে বেঁধে থুই দেবো। ঠিক আছে ঠিক আছে, শুধু আপনার মুখের দিকে তাকিয়ে ওকে ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যদি এরকম ভুল কাজ করে না, তাহলে ওকে জেলের ঘানি টানিয়ে একা ছাড়বো। এই চলো এখান থেকে। আজ পর্যন্ত কারো কাছে আমি মাথা নিচে করিনি, আজ শুধু তোমার জন্য পুলিশের কাছে আমাকে ছোট হতে হলো। তোমার লজ্জা লাগে না একটা মেয়ে হয়ে লোকের টাকা চুরি করতে? চুরি করেছে আমার কি উপায় আছে? বন্ধুদের সাথে পার্টি করা, শপিং করা, মেকআপ করাতে কি খরচা তুমি জানো? তুমি তো সব করতে আমার টাকা দাও না। তাই বলে তুমি চুরি করবে বৌমা? আমার ছেলে যেগুলো বলে সেগুলো তো করো না। হ্যাঁ, আপনার ছেলে কথা শুনে মানে তো পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, বাড়ি বাইরে বেরিয়ে যাবে না। ওসব কাজ আমি পারবো না, এটা মডার্ন যুগ, ওইসব আর চলে না। শুধু মডার্ন যুগে না, ইসলামিক নিয়ম সারা জীবন ঘরে ঘরে চলবে। আর একটা কথা ভালো করে শুনে রাখো, আজ থেকে তোমার বাড়ি বাইরে বেড়ানো বন্ধ। তোমার ওই নিয়মে আমি চলবো না, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। বৌমা তুমি বাপের বাড়ি যাও না, তুমি বাপের বাড়ি চলে গেলে আমাদের মান সম্মানের খুব ক্ষতি হবে। হ্যাঁ, আপনাদের আবার মান সম্মান আমাকে কেউ আটকাতে পারবে না। আমার সামনে থেকে সরে বলছি। তুমি বাপের বাড়ি যেও না, তোমাকে আমি খুব ভালোবাসি। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো বলো? এই কথাটা আগে ভাবা দরকার ছিল। সরো আমার সামনে থেকে। তোমার কাছে আমি হাত জোড় করছি, আমাকে ছেড়ে তুমি যাও না। আমি থাকতে পারি, কিন্তু আমার মন যাচ্ছে আমি তাই করে বেড়াবো। তোমরা কেউ আমাকে বাধা দিতে পারবে না। না না, তাই বললে হয়? তুমি যে কাজগুলো করে বেড়াও সবই তো পাপ। তাহলে এই পাপি মেয়েকে আটকাইছো কেন? ছাড়ো আমাকে। এই বাবু, বৌমা চলে গেল, বৌমাকে আটকা। মা ও খুব জেদি, ও আমার কথা শুনবে না। চলো ঘরে চলো। দেখ মা, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হইতেই পারে, তাই বলে তুই স্বামীর ঘর থেকে রাগ করে চলে আসবি? যা মা, তুই স্বামীর ঘরে ফিরে যা। না আব্বা, আমি ওর বাড়িতে ফিরে যাব না। ওর বাড়িতে বন্দি না থেকে আমি স্বাধীনভাবে বাঁচতে চাই। তুই ঠিক বলেছি, আমার বোনে তুই ওর বাড়িতে বন্ধু থাকবি কেন? ওর সঙ্গে সংসার করতে হবে না, তুই ওকে ডিভোর্স দিয়ে চলে আয়, আমি তোর ভালো জায়গায় বিয়ে দেবো। বোনটাকে ভালো বুদ্ধি না দিয়ে উল্টো পাল্টা তো বলছি। 2 বছর পরে কোন ভালো ছেলেটির সাথে বিয়ে দিবি বলতো? তাহলে তোমাকে ভাবতে হবে না, ছেলে আমাদের দেখাই আছে। ডিভোর্স দিয়ে আগে তোমরা ছেলে দেখে ফেলিছো। ছেলে দেখতে আমার বই গেল। শ্রাবণী যেমন আমার ভাইকে ভালোবাসে, আমার ভাইও শ্রাবণীকে ভালোবাসে। এই বুড়ি বৌমা এসব কি বলছে রে? হ্যাঁ, ভাবি ঠিকই বলিছে। আমি ওকে ডিভোর্স দিয়ে ভাবির ভাইকে বিয়ে করব। বুড়ি তুই বিশাল ভুল করছিস, তুই ওদের কথা শুনিসনি। শফিকের মতো ভালো ছেলে তুই করতে পারবিনি। কেন?
আমার ভাই কমা নাকি 5 বছর বিদেশে খেটে এসেছে, টাকা পয়সার গাদা। আব্বার কথা বাদ দাও তো, আব্বার অনেক বয়স হয়েছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা নাই। তুই ঠিকই বলিস ভাই।